অসুস্থকে দেখতে গেলে ফুল নিয়ে যায়। কেন আপনি ফুল নিয়ে যাবেন? এই ফুলে তার কি কাজটা হয়? বরং আপনি ফুল না, তার জন্য কিছু ফল নিয়ে যান। আবার যদি মনে করেন যে এই লোকটিকে তো অনেকেই ফল দিবে, খাবার দিবে, না, তার এখন চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন। আপনি যদি খামে করে কিছু টাকা নিয়ে যান, তার হাতে ধরিয়ে দেন। রোগীর পরিচর্যা বিষয়ে আমাদের কাছে অনেকেই জানতে চায় যে রোগীর পরিচর্যায় প্রাপ্তিটা কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬টি বিষয়কে এক মুসলিমের উপর আরেক মুসলিমের অধিকার হিসাবে নিশ্চিত করেছেন। সালাম দিলে জবাব দিতে হবে, হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে, অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে, মারা গেলে তাকে তার জানাজা, তার দাফন কাফনে অংশগ্রহণ করতে হবে, দাওয়াত দিলে দাওয়াতে কোনো মানে সমস্যা না থাকলে যেতে হবে, এবং কোনো পরামর্শ যখন চাওয়া হয় তখন তাকে পরামর্শ দেবে। তা আজকের আমাদের বিষয় হচ্ছে রুগী দেখতে যাওয়া। মানুষ যখন রোগাক্রান্ত হয় তখন সে সঙ্গ চায়, সেবা শুশ্রূষা চায়, এমনকি তার পাশে কেউ আসবে, বসবে, কথা বলবে, এটা চায়। এর মধ্যে একদিকে তার যে ঔষধের চিকিৎসা হচ্ছে, আরেকটা তার মানসিক চিকিৎসা প্রয়োজন। এই দেখতে যাওয়ার মাধ্যমে মানসিক চিকিৎসা হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খুবই মর্যাদাপূর্ণ প্রাপ্তির কথা বলেছেন যে যখন অসুস্থ ব্যক্তিকে কেউ দেখতে যায় তখন সে যেন জান্নাতের বাগানে থাকে, যতক্ষণ না সে রোগীর কাছ থেকে ফিরে আসে। জান্নাতের বাগানে থেকে যেন সে ফল আহরণ করে। অতএব এই মর্যাদার যেন আমরা অর্জন করতে পারি, কেউ অসুস্থ হলে আমরা যেন দেখতে যাই। আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এখন নতুন একটা কালচার শুরু হয়েছে, অসুস্থকে দেখতে গেলে ফুল নিয়ে যায়। কেন আপনি ফুল নিয়ে যাবেন? এই ফুলে তার কি কাজটা হয়? বরং আপনি ফুল না, তার জন্য কিছু ফল নিয়ে যান। আবার যদি মনে করেন যে এই লোকটিকে তো অনেকেই ফল দিবে, খাবার দিবে, না, তার এখন চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন। আপনি যদি খামে করে কিছু টাকা নিয়ে যান, তার হাতে ধরিয়ে দেন। এই রুগী দেখতে যাওয়ার মাধ্যমে আমাদের যে সামাজিকভাবে এর প্রভাব কতভাবে পড়ে, যে এই ১ নাম্বার, রুগী মানসিকভাবে একটু প্রশান্তি পায়, স্বস্তি পায়। আপনার তাকে দেখতে যাওয়ার মাধ্যমে সে কিছু সাপোর্ট পেল, ফল ফ্রুটস যা নিয়ে যান, খাবার নিয়ে যান, তার সাপোর্ট পেল। তারপরে কি, সে আপনার মানুষ যখন বিপদে পড়া অবস্থায় যে সাহায্য করার জন্য এগিয়ে আসে, এটা কিন্তু সারা জীবন মনে রাখে। সে মনে রাখবে এবং তার আত্মীয় স্বজনও আপনাকে স্মরণ করবে যে আমার বাবা বা আমার ভাই অসুস্থ হওয়ার পরে এই লোকটি দেখতে এসেছে। তাহলে আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন রোগীর পরিচর্যা করতে পারি, কেউ রোগাক্রান্ত হলে আমরা যেন তার পাশে দাঁড়াতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।